لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আলোচনা করব আরবি মাসের ৮ নম্বর যে মাস, এই মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমি প্রত্যেককে বলবো যে মুস্তাহাব নফল ইবাদত বন্দেগীগুলো আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, কারণ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো তো আদায় করতেই হবে। মুমিন ব্যক্তি হতে গেলে, আল্লাহর ওলি বান্দা হতে গেলে সুন্নতে গায়ের মুআক্কাদা, নফল এবং মুস্তাহাব জিনিসগুলো আমাদের আমল করা প্রয়োজন। অনেকে বলে যে যেগুলো করলে নেকি, না করলে গোনা নাই, তো গোনা নাই তো সেটা করব কেন? এই যে কথাটা বলে, এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। কারণ আমি যদি একটা কাজ আমি করি, একটা কাজ হয়তো আপনার 300 টাকা হয়তো দেবে সেই কাজটা, এবং ওভার ডিউটি যদি আমি করি আরও 200 টাকা যদি পাই, তাহলে আমার 500 টাকা একটা সংসার চলবে এবং কিছু টাকা জমবে। তো ওই রকমভাবে আমি যদি ইবাদত বান্দেগী করি, আমাদের যে গোনা, পায়ে পায়ে যে গোনা হয়েছে, এই গোনা একদিন কাল কিয়ামতের দিনে এই গোনাগুলো যখন নেকি গোনা যখন হতে হতে যদি মুস্তাহাব জিনিস যদি আপনার থাকে, সেই দিন হয়তো আপনি ফরজগুলো যা আদায় করলেন, হয়তো আপনার গোনা যা করেছেন সমান সমান হয়ে গেল। কিন্তু সেই দিন আপনি এই মুস্তাহাব নফলগুলো যদি করেন, সেইটা হয়তো আপনার বেশি হয়ে গেল। এর প্রেক্ষিতে আপনি হয়তো জান্নাতে যেতে পারবেন। তাই আমি মুস্তাহাব এবং নফল ইবাদতগুলো আমাদের প্রত্যেকেই করা প্রয়োজন। তো আসুন আজকে আলোচনা করব যে শাবান ও রমজান মাস। শাবান এবং রমজান মাস কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত আল্লাহ রসুল যে রোজা রেখেছিলেন, যে মাসটা অধিক রোজা রেখেছিলেন, যে মাসটার নাম হলো শাবান মাস। সেই সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাব থেকে আলোচনা করব, গুনিয়াতুত তালিবিন। এই কিতাবটার লেখক হচ্ছে সমস্ত ওলিদের নেতা বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাদের কাছে যে সমস্ত কিতাব থেকে আলোচনা করব, আমি আল্লাহর ওলিদের কিতাব থেকে আলোচনা করব। কোনো দুনিয়াদারি মুফতি মাওলানা দের কিতাব থেকে করব না। আমি যা করব ইলমে জাহির, ইলমে বাতিন অর্জন করা যে সমস্ত আল্লাহর ওলি বান্দারা কিতাব লিখেছেন, সেই সমস্ত মাহবুব বান্দাদের কিতাব থেকে আলোচনা করব। এটাই হবে সঠিক। তো আসুন, তো আমরা দেখি কিতাবের মধ্যে পড়ে যেটা দেখছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত আল্লাহ রসুল 11টা মাসের মধ্যে রোজা বেশি রেখেছেন। সেই মাসটার নাম হলো শাবান মাস। তাই এখানে হযরতে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে হাদিস এনেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, আমরা মনে করতাম তিনি আর রোজা ছাড়বেন না। শাবানে এত রোজা রাখতেন, তো হযরত আয়েশা সিদ্দিকা বলছে আল্লাহ রসুল হয়তো আর রোজা ছাড়বেন না। তো যখন আবার রোজা ছাড়তেন, মনে করতেন যে আর কখনো রোজা রাখবে না। তো দ্বিতীয় যে হাদিসটা বর্ণনা করেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতে বেশি পছন্দ করতেন। আল্লাহ রসুল শাবান মাসে রোজা রাখতে বেশি পছন্দ করতেন। তো একবার আমি এই কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে এই বৎসরে যেসব লোক মারা যাবে, এই মাসে তাদের নাম লিখে নেওয়া হয় এবং এই তালিকা আমার নাম লিখে নেওয়া হোক, এটা আমার পছন্দনীয়। আর এই সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। তারপরে আর একটা হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এনেছেন, যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে শাবান মাস অতি উত্তম, উত্তম ছিল, কেননা এই মাসে রমজান মাসে কাছাকাছি। তো হযরতে আনাস ইবনে মালিক বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই মাসে শাবান নামকরণ করা হয়েছে কারণ এতে অনেক নেকি বাটোয়ারা হয়, আর রমজানের নাম হওয়ার কারণ এই মাসে গোনা জ্বালিয়ে দেওয়া হয়।
তাহলে গোনা জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে যে এখানে আপনার যে শাবান মাসের যে ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো তুলে দেওয়া হয়েছে, এবং আমি দ্বিতীয় যে কিতাবটা আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে শাবান মাসের ফজিলত সম্পর্কে এখানে বলা হয়েছে যে এখানে আপনার হযরতে উসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি শাবান মাসে আপনাকে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি, আমরা রমজান ব্যতীত অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখতে দেখি নাই। তো তিনি বললেন, এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস, এর মধ্যে মানুষ গাফিলতি করে থাকে এবং এই সময় মানুষের আমল উদ্ধৃত হয়। সুতরাং আমি চাই মক্কা রোজা পালনের অবস্থায় আমার আমল উদ্ধৃত হোক। তো এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোচ্চ উত্তম রোজা কোনটি। তিনি বললেন রমজানের রোজার পরে পরে শাবানে রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস, তোমরা শাবানের রোজার মাধ্যমে রমজানের রোজার জন্য নিজেদের দেহকে পবিত্র করো, কেননা যে ব্যক্তি শাবান মাসে 3টি রোজা রাখে, ইফতারের পূর্বে আমার প্রতি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার অতীত এবং সকল গুনাহ ক্ষমা করে দেন, জীবিকা বরকত দান করেন এবং জিবরাইল আমাকে অব্যাহত করেন এবং আল্লাহ তাআলা এই মাসে রহমতে 300 দরওয়াজা খুলে দেন। তাহলে 300 দরওয়াজা মানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। তাহলে রজব মাসের এই শাবান মাসে কি ফজিলত তাহলে দেখুন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করেন যে তোমরা কি জানো শাবানকে কেন এই নামে নামকরণ করা হয়েছে? তো এখানে সাহাবায়ে কেরামরা বলল যে আল্লাহ রসুল অধিক অবগত আছেন। তিনি বললেন যে তাতে রমজানের জন্য অনেক কল্যাণ ধারা অবতারিত হয়, যে এটিকে শাবান বলা হয়। হযরতে আনাস থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল রমজানের পর কোন রোজা সর্বাপেক্ষ উত্তম? তিনি বলেন শাবানের রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে সকল কালামের উপর কোরআনে কারীম ফজিলত, অন্যান্য মাসের উপর রজব মাস যেমন ফজিলত, সকল নবীর উপর আমার যেরূপ ফজিলত অন্যান্য মাসের উপর শাবান মাসে সেইরূপ ফজিলত, এবং এই মাখলুকাতের উপর আল্লাহ তাআলা যেরূপ ফজিলত অন্যান্য মাসের উপর রমজান মাসে সেইরূপ ফজিলত। তো এখানে হযরতে আনাস থেকে হাদিস পাওয়া যায়, যে ব্যক্তি শাবান মাসে একটা রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য দোজখ হারাম করে দেন, আর সে জান্নাতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথী হবে। আল্লাহ তাআলা তাকে আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ন্যায় সওয়াব দান করবে এবং পুরো মাস রোজা রাখলে তার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। মুনকার নাকির প্রশ্নে ভীতু হয়ে নিরাপদে থাকবে, কিয়ামতের দিবসে তার ত্রুটিগুলো গোপনের মধ্যে রাখবে। তাহলে এই যে শাবান মাসের যে এত সুন্দর একটা ফজিলতের কথা বলা হয়েছে, যে শাবান মাস মানে কি কেন রাখা হলো, এবং শাবান মাসে আল্লাহ রসুল অধিক রোজা রাখতেন, যে 12টা মাসের মধ্যে রমজান মাস ব্যতীত 11টা মাসের মধ্যে আল্লাহ রসুল শাবান মাসে অধিক রোজা রেখেছেন, এবং শাবান মাসে কি কি ফজিলত সেগুলো আপনারা ভালো করে বুঝতে পারলেন। তো শাবান মাস মানে কি এত ফজিলত, এত বরকতপূর্ণ মাস, এই মাসগুলো আমাদেরকে একেবারে এড়িয়ে দিলে চলবে না। এই মাসগুলোকে আমাদেরকে মুস্তাহাব নফলগুলোকে আমাদের ধরতে হবে। তাই প্রত্যেককে বলবো যে শাবান মাসে আমাদের প্রত্যেককে আমল করার এবং রোজা রাখার, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।